এক বাচ্চা এদেশে আসছিল, সোমালিয়া বাচ্চা। সে টিবি হয়েছিল, যক্ষ্মা হয়েছিল। তাকে বলেছিল তুমি উষ্ণ দেশে যাও। সোমালিয়াতে সে ফেরত চলে গিয়েছিল। তার ইনডিফিনিট লিভ টু রিমেইন ছিল। এই কপিটা বারংবার দেয়া হচ্ছে যে এই ছেলের এই দিন তোমরা ইনডিফিনিট লিভ টু রিমেইন দিয়েছ। তারপরে বলে নাই, আমরা পাচ্ছি না। ছোট্ট একটা ডকুমেন্ট দিতে না পারতো কেউ, তাকে রিফিউজ করে দিবে। কিন্তু হোমোপি যে মিথ্যাচার করছে, দায়িত্ব পালন করছে, কারো চাকরি যায় না, কেউ কোথাও জবাবদিহিতার সম্মুখীন হয় না। দর্শক, একটা আপডেটে যাই, আপডেটটা একটু দেখে নেন। এক বাচ্চা এদেশে আসছিল, সোমালিয়া বাচ্চা। সে টিবি হয়েছিল, যক্ষ্মা হয়েছিল। তাকে বলেছিল তুমি উষ্ণ দেশে যাও। সোমালিয়াতে সে ফেরত চলে গিয়েছিল। তার ইনডিফিনিট লিভ টু রিমেইন ছিল। তার কাগজটা হারিয়ে যায়, ইনডিফিনিট লিভ টু রিমেইনের কাগজটা হারিয়ে যায় সোমালিয়াতে। তারপরে 16 বছর সে সোমালিয়াতে আটকিয়েছিল। সোমালিয়া এবং পাশের আরেকটা রাষ্ট্রে আটকিয়েছিল। হোম অফিস জানতো তার আইএলআর ছিল, বলে পাই না, নাই, তোমার ছিল না, মিথ্যা কথা বলেছে। হোম অফিস এই অহর্নিশি মিথ্যাচার করে এবং তারা থাকলেও না করে। এই ক্ষেত্রে দেখেন, এই কপিটা বারংবার দেয়া হচ্ছে যে এই ছেলের এই দিন তোমরা ইনডিফিনিট রিমেইন দিয়েছ। তারপরে বলে নাই, আমরা পাচ্ছি না। সুতরাং হোম অফিসের এই মিথ্যাচারের জবাবটা কিভাবে দেবো আমি জানি না, দুঃখজনক। এবং এখানে জাজ অত্যন্ত রাগান্বিত হয়েছে। এই মামলাতে জাজ অত্যন্ত রাগান্বিত হয়েছে। মামলাটা আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি। 3 জন ল লর্ড তারা ছিলেন এবং কিভাবে করে এই ধরনের অদক্ষ, অযোগ্য, অথর্ব, অকর্মণ্য হোম অফিস কাজ করে সেটা জাজরা বুঝতে পারেনি। যে তোমাদের বারংবার বলা হচ্ছে, তারপরে তোমরা কেন বুঝবা না? সুতরাং এটা সত্যি দুঃখজনক। এবং এখানে বাচ্চার মা বারংবার আবেদন করেছেন যে একটু সময়টা পিছাও, কারণ কি নতুন আইনজীবী দিয়েছে, সেটাও শুনেননি। এগুলো হচ্ছে রেসিস্ট কিছু জাজ আছে, তাদের কাজ। সুতরাং এই বিষয়ে তীর্যক মন্তব্য করেছে উচ্চ আদালত। আমি একটা জিনিস বলবো যে আপনারা একটু মনে রাখবেন যে হোম অফিস এই ধরনের প্রতারণা করছে, মিথ্যাচার করছে এবং তাদের ডকুমেন্ট নাই বলে পার পেয়ে যাচ্ছে। আদালত এই ব্যাপারে খুব বেশি খড়গহস্ত নয়। যদি ছোট্ট একটা ডকুমেন্ট দিতে না পারতো কেউ, তাকে রিফিউজ করে দিবে। কিন্তু হোম অফিস যে মিথ্যাচার করছে, দায়িত্ব পালন করছে, কারো চাকরি যায় না, কেউ কোথাও জবাবদিহিতার সম্মুখীন হয় না। জাজরা একটু কড়া কথা বলে দেন। ওই কড়া কথা শুনে তাদের গায়েও লাগে না, কারণ যে এই চুরিটা করেছে, মিথ্যাচার করেছে, সে তো ওখানে নাই, সে জানবেও না যে এই জিনিসটা হয়েছে বা এখানে তাকে তিরস্কার করা হচ্ছে। সুতরাং আমি বলবো যে এই বিষয়ে একটু লক্ষ্য রাখবেন এবং হোম অফিসকে বিশ্বাস করবেন না। শয়তানকে, ইবলিসকে বিশ্বাস করেন, হোম অফিসকে বিশ্বাস করবেন না। আপডেটটা আমি চলে যাচ্ছি। এক ভদ্রমহিলা দেশে ৩৯ বছর ছিলেন। এই দেশে ৩৯ বছর থাকার পর তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার একটা জাজমেন্ট হয়েছে। দুঃখজনক, কারণ কি ভদ্রমহিলা এবং তার স্বামী মর্টগেজ ফ্রডের সাথে জড়িত হয়ে গিয়েছিলেন এবং মর্টগেজ ফ্রডে জড়িত হয়ে যাওয়ার পর তাকে অটোমেটিক ডিপোর্টেশন দেওয়া হয়, যেটা ভুল ছিল। কারণ তার এটা 30 মাসের ইমপ্রিজনমেন্ট ছিল, যদিও 4 বছর বলে তাকে দেওয়া হয়। কিন্তু ওইটা তিনি প্রপার ভাবে চ্যালেঞ্জ করতে পারেননি এবং তিনি ইংরেজি বলতে পারতেন না বলে তিনি আইএলআর নিয়েছিলেন, তার ব্রিটিশ ন্যাশনালিটি হয়নি। এবং তিনি এবং তার স্বামী যেহেতু জেলে ছিল, তখন তাদের ইনসারমাউন্টেবল অবস্টিকেলটা তিনি জিততে পারেননি। এটাই তিনি হেরে গিয়েছেন। আমি সবাইকে বলবো, এই ভদ্রমহিলার স্বামী যেহেতু ব্রিটিশ হয়ে গিয়েছেন, স্বামীকে পাঠাচ্ছে না। মূলত স্বামী করেছিলেন, তিনি অ্যাকম্পালিশ ছিলেন, মানে কি স্বামীকে সহায়তা করেছেন, হয়তো বা পেস্লিপ টেস্লিপ বানিয়ে যেটা করে সেই ধরনের একটা জিনিসে তিনি হেরে গিয়েছেন। আমি বলবো যে কার জীবনে কখন বিপদ আসে আপনারা জানবেন না। সুতরাং যে আপনার মর্টগেজ ফ্রড এই জিনিসটা জন্য তিনি যে দায়ী হয়েছেন, ছোট্ট একটা টিকিট দিতে পারেননি, একটা ট্রাভেল কার্ডের অসুবিধা হয়েছে, এটার জন্য যে পাঠিয়ে দেবেন কোনো নিশ্চয়তা নেই। আমি বলবো যারা দেশে এখনো ইনডিফিনিট লিভ টু রিমেইন নিয়ে আসেন, আল্লাহর ওয়াস্তে একটু নিজেকে সাহায্য করেন, সাহায্য করে ব্রিটিশ ন্যাশনালিটি নিয়ে নেন। সুতরাং 40 বছর থাকার পর আবার আপনার মাতৃভূমি, পিতৃভূমিতে ফেরত যাওয়ার মতো দুর্বিষহ জীবন। তার বাচ্চারা সব ব্রিটিশ এবং ওয়েল স্টাবলিশ। হয়তো বা দীর্ঘদিন ধরে তাদের কোনো, যেটা হয়েছে 10-15 বছর আগে মর্টগেজ পাওয়া খুব সহজ ছিল, তখন ইনকাম না থাকলেও করে ফেলেছিল, পারিবারিক কোনো কলহ ছিল, জানিয়ে দিয়েছে। কিন্তু এই মহিলার এই সময়ে চলে যেতে হচ্ছে। 85 সালে থেকে সে এই দেশে আসছেন এবং তার যেহেতু ইংরেজি খারাপ, ইংরেজির অবস্থা অত্যন্ত খারাপ, এজন্য তাকে এদেশ থেকে পাঠিয়ে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এবং এরপর তিনি কোথায় মামলা করবেন, জিতবেন কি জিতবেন না, আমি এই বিষয়ে আশাবাদী না। আমি একটা জিনিসই বলবো যে আপনার যাদের ইনডেফিনিট লিভ টু রিমেইন আছে দীর্ঘদিন ধরে, যারা এখনো সেটা পরিবর্তন করে ব্রিটিশ ন্যাশনালিটি নিয়ে নেননি,
এখান থেকে একটু শিক্ষা নেন। জীবনের কোন বাঁকে কি অসুবিধা আসবে, জীবনের কোন বাঁকে কোন ঝড় আসবে, সেই ঝড়ে জীবন লন্ডভন্ড হয়ে যাবে। জীবনটাকে লন্ডভন্ড করবেন না। জীবনটাকে একটু সাহায্য করেন, জীবন আপনাকে সাহায্য করবে। যাদের এখনো দীর্ঘদিন ধরে ইনডিফিনিট রিক্রুটমেন্ট নিয়ে বসে আছেন, লাইফ এনজিওকে পাস করে ফেলেন, B1 পাস করে ফেলেন। 2 মাস 3 মাস কষ্ট করলেই পারবে। আমাদের এখানে একটা অনুষ্ঠান হয়, লাইফ স্কিলস অ্যান্ড ট্রেনিং। আব্দুল হক চৌধুরী ভাই আসেন, উনি বলেন চেষ্টা করলে পারা যায়। ওই অনুষ্ঠানটা দেখেন। ওনার মতো যারা লাইফ স্কিলস ট্রেনিং A1 B1 লাইফ ইন দ্য ইউকে সেন্টার আছে, তাদের কাছে একটু পড়াশোনা করেন, নিজেকে সাহায্য করেন, আল্লাহ সাহায্য করবে। আপনি হয়তোবা উত্তরণ করে যাবেন। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.